নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি বিশেষ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। গতকাল রাত্রিবেলায় আমরা যে ঘটনাটা দেখলাম সেটা কিন্তু বাংলার ইতিহাসে শুধু নয়, ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা। রাত দখল 1 ঘন্টা, রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত এই যে আন্দোলন, এই আন্দোলন চলল। ডাক্তারদের আহ্বানে মানববন্ধনের যে রেখা তুলে ধরলেন ডাক্তাররা, একটা জিনিস পরিষ্কার করে দিলেন যে এই বাংলা কি পারে সেটা কিন্তু বুঝিয়ে দিলেন। দর্শক, আমাদের সংবাদটা কিন্তু এটা নিয়ে নয়, আমরা একটু অন্যভাবে দেখতে চাইছি। যেটা হচ্ছে যে একটা চক্র, এবং এই চক্রটা কিন্তু তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত, একদম হলফ করে বলতে পারি। এটা ঠিক, আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ নেই যে আমরা তাদেরকেই দোষারোপ করতে পারি, কিন্তু এটা ঠিক যে এই যে ধরনের নোংরামো একটা জিনিস ঠোকাবার চেষ্টা হচ্ছে এই আন্দোলনের ভেতর, এটা কিন্তু পরিষ্কার যেটা তৃণমূল কংগ্রেসের লোকজন ছাড়া অন্য কেউ এই ধরনের জিনিস করতে পারে না। আমরা কেন বলছি দর্শক, তার প্রথম কারণ হচ্ছে আন্দোলন পুরো শান্তিপূর্ণভাবে হচ্ছে, হঠাৎ করে গাড়ি নিয়ে আর্জি করে পৌঁছে গেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্তর যে ইমেজ একদম ক্লিন তা নয়, তাকে ইতিমধ্যে কয়েকবার সিবিআই ডেকেছেন, তার মধ্যে একবার গেছেন, কয়েকবার যাননি। তিনি এড়িয়ে যাচ্ছেন কারণ তিনি খাদ্য কেলেঙ্কারিতে যুক্ত, তার নাম যুক্ত, তাকে বারবার করে সেই জন্য ডাকছেন, বারবার করে ইডি আধিকারিকরা ডাকছেন যে এই আর্থিক লেনদেনের কারণ কি সেটা জানার জন্য। এবং সেই কারণে তাকে কিন্তু বারবার করে যারা এই কেন্দ্রীয় যে আধিকারিকরা তাকে ডাকছেন, সেই জায়গা থেকে একটা জিনিস পরিষ্কার, তিনি কিন্তু ক্লিন নন। প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি কিন্তু কখনোই রাজ্যের কোনো ঘটনা, যে ঘটনা শাসকের বিরুদ্ধে যাচ্ছে, সেই ঘটনা নিয়ে কখনোই তিনি মুখ খোলেন না। এবং সম্প্রতি তার শঙ্খ বাজানোর যে ভিডিও তিনি প্রচার করেছিলেন, তাতে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে মহিলারা তার উপর ভীষণভাবে ক্ষিপ্ত। তিনি কেন গেছেন? আরজিকর কাণ্ডের জন্য এতদিনে তাকে দেখতে পাওয়া যায়নি, হঠাৎ করে গতকালকে তিনি গাড়ি নিয়ে পৌঁছে গেলেন। এবং এত ভিড় যেখানে, সেখানে তিনি গাড়ি নিয়ে যান কি করে? প্রথম প্রশ্ন হচ্ছে যে তিনি যখনই গাড়িটা নিয়ে যাচ্ছেন, তখনই কিন্তু এই যে আন্দোলনের একটা বিঘ্ন, সেই বিঘ্ন কিন্তু প্রথমে তিনি ঘটাচ্ছেন। কারণ তিনি কোনো সেলিব্রিটি নন। এই ডাক্তারদের কাছে, সাধারণ মানুষের কাছে যারা প্রতিবাদ করছেন, যারা প্রতিবাদের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, বিনীত গোয়েলের বিরুদ্ধে, তারা কিন্তু কোনো নেতা নেত্রী, কোনো সেলিব্রিটিকে পছন্দ করেন না, তারা তাদেরকে এন্ট্রি দিতে চান না। বহু সেলিব্রিটি কিন্তু ঢুকেছে, তারা হেঁটেছে, তাদেরকে কই কিছু বলেনি কেন? ঋতুপর্ণাকেই কেন বললো? এটা বুঝতে হবে। গতকালের এই ঘটনার পর থেকে আমরা যেটা দেখলাম, টালিগঞ্জের প্রচুর অভিনেতা অভিনেত্রীরা, এমনকি বিজেপির যারা সব থেকে বিরোধী আন্দোলন করছেন এই মুহূর্তে, তাদেরও নেত্রী চিৎকার করে বলছেন যে একজন মহিলা লাঞ্ছিত হচ্ছেন। কিসের লাঞ্ছিত? যারা এই আন্দোলন করছেন তাদের সম্পূর্ণ রাইট আছে, তারা কাকে এই আন্দোলনে সামিল করাবেন, কাকে করাবেন না। এবং ঋতুপর্ণা সেনগুপ্তের মধ্যে কোনো এরকম কিছু নেই যে তিনি এই আন্দোলনে যুক্ত হলে এই আন্দোলনের তীব্রতাকে বাড়বে বা এই আন্দোলনকে কোনো গতি দেখাবে। তিনি একজন অভিনেত্রী এবং তিনি শাসকের সব সময় গুণগান গান, শাসকের পক্ষে থাকেন, কখনো কোনো কিছুর বিরুদ্ধে তিনি কখনো প্রতিবাদ করেননি। শুধু তাই নয়, তিনি শঙ্খ বাজানোর যে চিত্র তিনি কিছুদিন আগে পাবলিশ করেছিলেন,
সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন, সেটা নিয়েও কিন্তু তাকে ট্রোল করা হয়েছিল, কারণ ওইভাবে কেউ শঙ্খ বাজায় না। আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি শ্যামবাজারে ওই ভিড়ের মধ্যে গাড়ি নিয়ে চলে এলেন, আপনার সিকিউরিটি সেখানে দাঁড়িয়ে রইল, তো আপনাকে লোকে গো ব্যাক বলবে না? কেউ কেউ আছেন যারা টালিগঞ্জের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীদের মধ্যে, তারা বলছেন যে একটি মেয়ে যিনি আরজিকরের কাণ্ডে ধর্ষিত হয়েছেন, যাকে খুন করা হয়েছে, তার প্রতি সাধারণ মানুষের যে সমবেদনা, যেভাবে আন্দোলনটা চলছে, অন্যদিকে দেখছি সেই রাতের বেলাতেই একটি মহিলা লাঞ্ছিত হচ্ছেন। কোন রকম লাঞ্ছিত হননি। এত ভিড়ের মধ্যে তিনি কেন আসবেন? প্রথম প্রশ্ন, ঋতুপর্ণা সেনগুপ্ত আরজিকরে জানেন যে কয়েক হাজার লোক হবে, সেই কয়েক হাজার লোকের মাঝে তিনি গাড়ি নিয়ে কেন প্রবেশ করতে চাইবেন? তার মতন সেলিব্রিটিকে কোনো প্রয়োজন নেই এখানে। তিনি সাধারণ মানুষ হয়ে আসুন। সেটা যদি তিনি করতে না পারেন, তাহলে তাকে এই আন্দোলনের কোনো প্রয়োজন নেই। যে কারণে আরজিকরে যারা আন্দোলনরত যারা মানুষ ছিলেন, জনগণ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, তারা ঋতুপর্ণাকে গো ব্যাক বলেছেন, এবং তার গাড়ি যেভাবে আটকে রেখেছিল রাস্তাকে, সেখানে গাড়ি না চাপড়ালে গাড়ি বের করতেন না ঋতুপর্ণা সেনগুপ্ত। অনেকে বলছেন যে তার গাড়িতে চাপড়ানো হয়েছে। গাড়ি যদি না চাপড়ানো হয়, তাহলে সাধারণ মানুষ যে ভিড় ছিল, সেই ভিড়ের মধ্যে থেকে গাড়িকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভবই হতো না। এই জিনিসটা বুঝতে হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, এই যে একটা বৃহত্তর আন্দোলন, এই আন্দোলনকে শাসক ভয় পেয়েছে, এই আন্দোলনকে রাষ্ট্রের প্রধান, ভারতবর্ষের প্রধান, তিনিও ভয় পাচ্ছেন, কারণ এই ধরনের আন্দোলন তিনি দেখেননি। তাই সুভাবে, একদম সূক্ষ্মভাবে তারা চেষ্টা করছেন এই আন্দোলনের গতিকে অন্যদিকে নিয়ে যাওয়া। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় একদম পরিষ্কার শব্দতে বলতে পারি, ঋতুপর্ণা সেনগুপ্তের মতন মহিলা বা পুরুষ যেই হন না কেন, যদি গাড়ি নিয়ে আসবেন মনে করেন, সেই ধরনের অভিনেতা অভিনেত্রীকে এই আন্দোলনের কোনো প্রয়োজন নেই। আমরা এর আগে দেখেছি, লালবাজারের সামনে আন্দোলনরত যারা জুনিয়র ডাক্তাররা করছিলেন, সেখানে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পৌঁছেছিলেন, তাকেও কিন্তু গো ব্যাক করা হয়েছিল, গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল। তিনি কিন্তু একদম স্পষ্ট ভাষায় বলেছিলেন যে এটা তাদের অধিকার আছে, এবং আমি তাদেরকে কোন রকম ইন্টিমেশন দিয়ে আসেনি। তারা জানে না যে আমি বিজেপির পতাকার তলায় আসছি, না আমি ব্যক্তিগতভাবে আসছি। সুতরাং তারা সেই ভুলটা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। অথচ ঋতুপর্ণার ক্ষেত্রে একটা সূক্ষ্মভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে একদিকে মহিলার হয়ে যারা রাস্তায় নামছেন, তারাই একটা মহিলাকে নিগৃহ করছেন। দর্শক, একদম স্পষ্ট ভাষায় যদি আমরা দেখতে পারি, স্পষ্ট চোখে যদি আমরা দেখি, তাহলে কিন্তু তৃণমূলের এটা একটা বড় গেম প্ল্যান, এবং সেই গেম প্ল্যানের মধ্যে রূপা গাঙ্গুলিও ঢুকে পড়েছেন। তিনি জেনে ঢুকেছেন না না জেনে ঢুকেছেন আমরা জানি না, কিন্তু তিনি যে ঢুকে পড়েছেন এটা কিন্তু একদম স্পষ্ট, কারণ তার মুখ থেকেও শোনা যাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তের লাঞ্ছনার কথা। কিন্তু এটা বলা হচ্ছে না যে এত বড় আন্দোলন, যেখানে কোনো নেতা নেত্রী নেই, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেখানে একটা ভুল ত্রুটি হতেই পারে, এটা নিয়ে কিন্তু এই ধরনের বক্তব্য কেউ রাখছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই আন্দোলনের মুখকে ঘুরিয়ে দেওয়া। এই আন্দোলনের মুখকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে শাসক যেমন বাঁচবে, শাসকের সাথে যারা তাবেদারি করেন তারাও বেঁচে যাবেন। তাই সেই জায়গা থেকে কিন্তু এই চেষ্টা, এই চিন্তা ভাবনা কিন্তু চালানো হচ্ছে। অনেকে হয়তো ভাবছেন যে ঋতুপর্ণা সেনগুপ্তের এইরকম ধরনের মুখকে দিয়ে যদি করানো যায়, তাহলে অনেক সহজে এটা করা যাবে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে শুরু করে যারা তৃণমূলের আশেপাশে ঘেঁষে আছেন, যারা তাবেদারি করেন, যে সমস্ত মানুষ, তাদেরকে বলবো এই ভুল ভাবছেন। এসব ভাবনা চিন্তা মাথা থেকে সরিয়ে দিন। সুপ্রিম কোর্ট রায় দিক না দিক,
কলকাতা হাইকোর্টে কি হবে না হবে, প্রধানমন্ত্রী এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করবে কি করবে না, স্বরাষ্ট্র দপ্তর থেকে এই ব্যাপারে কড়া হাতে দমন করবে কি করবে না, রাষ্ট্রপতি 356 বা 355 ধারা জারি করবে কি করবে না, সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না। যারা আন্দোলন করতে নেমেছেন তারা একটাই দিক লক্ষ্য রাখছেন, একটাই তাদের মাথা থেকে বেরোচ্ছে শব্দ, সেটা হচ্ছে জাস্টিস। সঠিক বিচার দিতে হবে। তাই সঠিক বিচার পাওয়ার জন্য যা যা প্রয়োজন, যে দিকে দিক যাবে সেই দিকেই কিন্তু সাধারণ মানুষ দৌড়বে। এর যে গতি, এর গতিকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি রাষ্ট্রপতি, দেশের উচ্চ আদালতের প্রধান বিচারপতি, কারোর পক্ষে এই আন্দোলনকে রোখা বা এই আন্দোলনের গতির মুখকে সরিয়ে দেওয়া, ঘুরিয়ে দেওয়া সম্ভব হবে না। এটা কিন্তু একদম স্পষ্ট। সুতরাং ঋতুপর্ণাকে নিয়ে যারা মারছেন যে টালিগঞ্জ, সেই টালিগঞ্জ তো দোগলা। সেই টালিগঞ্জে কোনো জাত আছে নাকি? তারা তো নিজেরাই নিজেদের মধ্যে খেই করে, তারা তো নিজেদের মধ্যে মারামারি করেন, কাজ পাওয়া নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করেন, লড়াই করেন নিজেদের মধ্যে। তারা কি শেখাবে আন্দোলন? তারা কি শেখাবে নারীর মর্যাদা? যে টালিগঞ্জে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টররা মহিলাদেরকে ব্যবহার করেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে, এটা তো তারাই বলছেন। বিভিন্ন অভিনেতা অভিনেত্রী বিভিন্ন সময় তারাই প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন। তারপরে আবার বলা হচ্ছে যে লাঞ্ছনা করা হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এই ধরনের মিথ্যে বা এই ধরনের কুসংবাদের থেকে সাধারণ মানুষ কিচ্ছু ভাবছে না। কারণ যারা আন্দোলন করছে তারা জানে তারা সঠিক কাজের জন্য আন্দোলন করছে। সঠিক আন্দোলন যখন চলছে সেই আন্দোলনকে কেউ বিকৃত করতে পারবে না, বা তার মোড়কে কারোর ক্ষমতা হবে না ঘুরিয়ে দেওয়া। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম তার একটাই কারণ, একটা বড় চক্র তৃণমূল কংগ্রেসের এবং যারা তাদের তাবেদারি করেন তারা কিন্তু চাইছেন এই আন্দোলনের মোড়টাকে ঘুরিয়ে দেওয়া। যেন তেন উপকরণে যদি আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু শাসকের যেমন লাভ, তার আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছে তাবেদারি করেন তাদেরও কিন্তু বিরাট লাভ, বিরাট জয়। তাই এই আন্দোলন যেভাবে চলছে সেভাবে চলবে, এবং যতদিন না বিচার আসছে ততদিন এই আন্দোলনকে কেউ আটকাতে পারবে না। দর্শক, আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।